একটা পুরনো ভাঙাচোরা প্রাসাদ এক ফরগটন গ্রাম এর বাইরের প্রান্তে দাঁড়িয়েছিল। তার জানালাগুলি অনেক আগেই ভেঙে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও যেন পৃথিবীকে নির্জীব দৃষ্টিতে দেখছিল। গ্রামবাসীরা প্রাসাদটিকে এড়িয়ে চলত, কারণ তারা বলত ভিতরে অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়, বিশেষ করে সন্ধ্যার পর। এক স্টর্মি রাতে মায়া নামের এক তরুণী, যিনি খুব সাহসী এবং কৌতূহলী, প্রাসাদটিতে ঢুকেছিল। দরজা এক অবর্ণনীয় কুকটানো শব্দে খুলল এবং ভেতরের বাতাস ছিল পচা গন্ধে ভরা। তার হাতে থাকা টর্চ লাইট ঝাঁকুনি দিয়ে জ্বলছিল এবং সে ধীরে ধীরে অন্ধকার করিডোরে পা রাখল। সেখানে ছায়াগুলি যেন ঘুরে বেড়াচ্ছিল এবং অজানা ভাষায় ফিসফিস করছিল। হঠাৎ তার ঘাড়ে এক ঠান্ডা হাত স্পর্শ করল। সে তাড়াতাড়ি ঘুরে তাকাল, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন অন্ধকারের গভীর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এখনই চলে যাও, না হলে আমাদের মতো হয়ে যাবে। তার হৃদয় অতিরিক্ত দ্রুত ছুটছিল, কারণ ছায়াগুলি যেন অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করেছিল। সে যেন তার দিকে বাড়তে থাকল। সে পিছনে ফিরে হাঁটছিল, কিন্তু তার সামনে পথ যেন আরো দীর্ঘ হচ্ছিল, ঘরটা বেঁকে চলে যাচ্ছিল। ফিসফিসে আওয়াজ আরো জোরে উঠল এবং সঙ্গে সঙ্গে হালকা হালকা ভুতুড়ে হাসির শব্দও ভেসে এল। মায়া দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু দরজা হঠাৎ করেই প্রচণ্ড আওয়াজে বন্ধ হয়ে গেল। সে ফাঁদে পড়ে গিয়েছিল। সেই বাড়ি আরেকটি প্রাণ নিয়েছিল। গ্রামবাসীরা তাকে আর কখনো দেখতে পায়নি। তবে রাতে যদি আপনি সেই প্রাসাদের কাছে দাঁড়ান, তবে বাতাসে ফিসফিস করে ভেসে আসা আওয়াজ শোনা যায়, যা সবাইকে সতর্ক করে দেয়, চলে যাও, না হলে ছায়াগুলির অংশ হয়ে যাবে।